This is our supposedly a great ally, BBC. The government has a chunk of that one, I guess. বক্তব্য ভুলভাবে সম্পাদনার ঘটনায় এবার বিবিসির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার আইনজীবীরা ব্রিটিশ গণমাধ্যমটিকে 14 নভেম্বর পর্যন্ত সময় দিয়েছেন তথ্যচিত্রটি পূর্ণ ও ন্যায্যভাবে প্রত্যাহার করার জন্য, না হলে $1 বিলিয়ন মানহানি মামলা করা হবে বলে সতর্ক করা হয়েছে। বিতর্কের সূত্রপাত বিবিসির প্যানোরামা তথ্যচিত্র নিয়ে। অভিযোগ উঠেছে 2021 সালের 6 জানুয়ারি ট্রাম্পের ভাষণের দুটি আলাদা অংশ জুড়ে দিয়ে দেখানো হয়েছে, যা দেখে মনে হয় তিনি মার্কিন ক্যাপিটল ভবনে হামলার সরাসরি আহ্বান জানিয়েছিলেন। ঘটনার পর চাপে পড়ে পদত্যাগ করেছেন বিবিসির মহাপরিচালক টিম ডেভি এবং বার্তাপ্রধান ডেবোরা টার্নেস। বিদায়ী টার্নেস জানিয়েছেন বিবিসি প্রাতিষ্ঠানিকভাবে পক্ষপাতদুষ্ট নয়। ব্রিটিশ সংবাদপত্র টেলিগ্রাফে প্রকাশিত এক স্মারকলিপি থেকেই শুরু হয় এই বিতর্ক। এতে বিবিসির গাজা কাভারেজ, ট্রাম্প বিরোধী পক্ষপাত, এমনকি ট্রান্সজেন্ডার ইস্যুতে একতরফা রিপোর্টিংয়ের অভিযোগও আনা হয়। বিবিসির চেয়ারম্যান সামির শাহ স্বীকার করেছেন সম্পাদনার ক্ষেত্রে বিচার বিবেচনাগত ভুল হয়েছে এবং তিনি জানিয়েছেন বিবিসি ক্ষমা চাইবে। ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তারা জনগণের সঙ্গে প্রতারণা করেছে এবং এখন তারা সেটা স্বীকারও করেছে, তাই আমি মনে করি আমাকে মামলা করতেই হবে। বিবিসির এক মুখপাত্র জানিয়েছেন ট্রাম্পের আইনজীবীদের পাঠানো চিঠি পর্যালোচনা করা হচ্ছে এবং যথাসময়ে সরাসরি জবাব দেয়া হবে। MCTV US।